হ্যালো বন্ধুরা, ভিলেজ বয় সাগর চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের ভিলেজ বয় সাগর মানে তোমাদের দাদাভাই আজকে রান্না করছে খাসির মাংস। তো তার জন্য কি কি করছি আমরা, তো তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। তো আমি ওদিকে কেটে নিয়েছি টমেটো, ধনেপাতা আরও বাদবাকি মাংসর মশলা। আর তোমাদের দাদাভাই ওখানে লেবু দিয়ে মাংসটা ফার্স্টে ম্যারিনেশন করে রাখলো। তো তারপরে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছে একটা প্রেশার কুকার। তো তার মধ্যে আলু ভাজছে। তো মাংস যেহেতু হবে তার জন্য আলুগুলো ফার্স্টে লাল লাল করে ভেজে নেবে। তো ফার্স্টে আমি বলেছিলাম যে একটা কড়াইয়ে আলুটা মানে ভালো করে ভেজে মানে মাংসটা কষাতে, তো ও বললো যে না প্রেশার কুকারেই পুরো রান্নাটা হবে। তো তার জন্য আমি এখানে করে দিয়েছিলাম মাংসর জন্য মশলা। আর এদিকে আলুটা তো ভাজা হয়ে গেছে, আর এখানে মশলা মানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছে শুকনো লঙ্কা আর জিরে। তো শুকনো লঙ্কা আর জিরেটা ভালোভাবে লাল লাল করে মানে একটু মানে পুড়িয়ে নেবে ফোড়নটা। তো তার মধ্যে একটু তেজপাতাও দিয়ে দিল। তো এরপরে দিয়ে দেবে কুচিয়ে রাখা পেঁয়াজ। তো আমি পেঁয়াজ লঙ্কা এসব তো আগেই কুচিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এখানে একটু সর্ষের তেলটা কম হয়েছিল তার জন্য দিয়ে দিল সর্ষের তেল। তো তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো রান্নাটা আজকে কীরকম হবে তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা। আর এখানে দেখো পেঁয়াজের সঙ্গে ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম লঙ্কা ছিল এগুলো। তো সব কিছু আমি কেটে দিয়েছিলাম, টমেটো সব কিছু দিয়ে দিয়েছিলাম। আর তোমার দাদাভাই এখানে সব কিছু নাড়াচাড়া করছে। তো দেখো সব কিছু এবার ভালো করে একটু মানে ভাজা ভাজা করে নেওয়া হবে। মানে টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ এগুলো একসঙ্গে ভালো করে ভেজে মানে এত দারুণ টেস্ট হয়েছিল খেতে মাংসটা, তোমরা বললে বিশ্বাস করবো না। তো তারপর এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দেওয়া হলো। আর মিক্সচারের মধ্যে যেহেতু একটু মানে মশলা লেগেছে তার জন্য একবারে মিক্সচারটা ধুয়ে ওর মধ্যে মশলার জলটাও দিয়ে দেওয়া হলো। আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো নুন আর হলুদ, আর একটুখানি লাল মানে একটু কালারের জন্য সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো তারপরে দেখো মশলাটা ভালো করে কষানো চলছে। আর মশলাটা কিন্তু এখানে ভালো করে কষাতে হবে, নাই বলে মাংস টেস্ট হবে না। তো তারপরে দেখো মাংস দিয়ে দেওয়া হলো মশলার ভিতরে, মানে কষানো মশলার উপরে মাংসটা দিয়ে দিল। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো মাংসটা দিয়ে এবার আরও সুন্দর করে কষানো হবে। তো তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো সবাই কিন্তু কমেন্ট করবে। আর বেশি চর্বি ছিল না, অল্প একটু চর্বি ছিল। তো ওর জন্য দাদাভাই হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দিচ্ছিলো চর্বিটা। তো মানে মাংস যখনই হচ্ছিলো তখনই দিয়ে দিয়েছিল একবারে, বলছে যা হয় হবে, গলে যাবে, আস্তে থাকলে থাকবে। তো মাংসটা এখানে ভালো করে কষানো চলছে, নাড়াচাড়া করা হচ্ছে। তো এখানে একটু অসুবিধা হচ্ছিল নাড়তে যেহেতু প্রেশার কুকার। তো তারপরে যে ভেজে রাখা মানে হাফ ভেজে রাখা আলু, তো সেটাও দিয়ে দেওয়া হলো। আর এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেওয়া হলো আরও কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো এবার নাড়তে একটু খুবই অসুবিধা হচ্ছিল, কারণ প্রেশার কুকারটা মানে ছোটো, তো তার জন্য একটু নাড়তে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক যেমন তেমন করে নাড়া তো হচ্ছে আর কি। আর মাংসটার কিন্তু এখন খুব সুন্দর সেন্ট বেরিয়েছিল, আমি কথা বলতে বলতে মনে হচ্ছে আবার একটু খেয়ে ফেলি। তো যাই হোক মাংসটা খুব সুন্দর হয়েছিল কষানো, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে দেখো মাংসতে জলও দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এরপরে মাংসটা মানে একটু কয়েকটা সিটি মারার পরে মাংসটা নামিয়ে নেওয়া হবে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।